এই যে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এই সুন্দর বাড়িটি হলো আমাদের তারা মিয়া দাদার। এই তারা মিয়া দাদার বাড়ি গেছে সোজা পশ্চিম দিকে চলে গেছে আমাদের সেই নিজাইমুড়ি গাছের কাছে, আর সাথে আছে আমাদের গ্রামীণ ফিশারিজের প্রজেক্ট। আর এই তারা মিয়া দাদার ডান পাশে মানে উত্তর পাশে আমার চাচা ইব্রাহিম গেলদির বাড়ি। আর একটু সামনে গেলে বাম পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা হলো আমাদের ইকবাল ফুফার বাড়ি। আর সেই বাড়িতে আছে অনেকগুলা আম গাছের সারি। আর বাম পাশ আর ডান পাশ, বাম পাশে ওয়াল আর ডান পাশে টিনের বেড়া, বাম পাশের ওয়াল আর ডান পাশের টিনের বেড়া দেখতে দেখতে আপনি একটু সামনে গেলে দেখতে পারবেন হাতের বাম পাশে এই যে দক্ষিণ পাশে সুন্দর একটি লাউয়ের চার। এই লাউয়ের চারের সামনে আছে ছোট্ট একটি জমি। জমিটি হলো আধা কানি মানে 15 শতক। আর এই 15 শতক জমির পর একটু দক্ষিণ পাশে তাকালে দেখতে পারবেন সবুজের সমারোহ। আর সেই সবুজের সমারোহতে ঘটতে যাচ্ছে আজকের নতুন সেই কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে সবুজের সমারোহ, আর এটা হলো আমার ইকবাল ফুফার আম গাছের সারি। এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ গাছগাছালি, এই গাছগাছালির পাশে এই যে সবুজ ঘাস করা জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটার পরে যে খণ্ড হালকা পানি দেখা যাচ্ছে, এই জমিটা হলো 32 শতকের একটা জমি। আর এই জমিটাতে আপনারা অনায়াসে এসে বাড়ি করতে পারবেন। আর এই জমিটির বিশেষত্ব হলো লম্বা এবং পাশে আপনার সমান সমান, তাই বাড়ি করতে অনেক সুবিধা হবে। সাথে নিয়ে আসছি আমার ছোটো ভাই হামজাকে। তো সে সবুজ এবং আমাদের এই যে জমিটাও সবুজ, সবুজের সমারোহ আজকে হয়ে যাবে। নতুন আপডেট, বাড়ি করার উপযোগী একটি জমি। এই যে এই বাড়িটা হলো আমাদের ইকবাল ফুফার বাড়ি, আর এই পুকুর পাড়টা হলো আমাদের তারা মিয়া দাদার পুকুর পাড়, মানে আমাদের মুকবুলের পুকুর পাড়। এই মুকবুলের পুকুর পাড় গেছে তারাপাল্লা খাম্বা থেকে শুরু করে সোজা পশ্চিম দিক পর্যন্ত আমাদের এই 32 শতকের প্লট। এই 32 শতকের বাড়ি করার জায়গাটি বিক্রি করা হবে। আকর্ষণীয় জায়গা এটি, কারণ এটার সামনে একটি জমি পড়ে হলো মেন রাস্তা, মানে প্রজেক্টে যাওয়ার রাস্তা। সেই সুপরিচিত প্রজেক্ট, যেই পরিচিত প্রজেক্টে প্রত্যেক দিন বিকালে এসে মানুষ আড্ডা দেয়, আর আমাদের সেই নিজাইমুড়ি গাছের নিচে বসে থাকে। আর এটা হলো আমাদের ইকবাল ফুফার বাড়ি, আর এটা হলো আমাদের সেই জমি যেটা বসত বাড়ি করা যাবে। আর এই জমিতে এখন চাষাবাস করে আমাদের বাসির কাকা। বাসির কাকা এই জমিটার অনেকদিন যাবত দেখাশোনা করছেন। উনি এখানে গরুর জন্য ঘাস চাষ করে 4 বছর এই জমিটি তার দখলে আছে। বাসির কাকার দখলে আছে 4 বছর যাবত উনি এই জমিটি চাষাবাস করছেন। প্রচুর পরিমাণে ঘাস করে না, তো ওনার তো অনেকগুলা গরু না, এই গরুগুলোর জন্য বিভিন্ন জায়গাতে জমি বাগে রাখে না, জমি বাগে রেখে এখানে বাগে বলতে পত্তন রাখে আর কি, পত্তন রেখে এই জমিতে ঘাস করে সেই ঘাস গরুদের খাওয়ায়। আর এটা হলো খুরশিদ দাদার বিল্ডিং, এটা হলো মোমেন কাকার বাড়ি। এই মোমেন কাকার বাড়ি থেকে বরাবর একটি জমির পর এই জমিটা